হ্যালো সবাইকে, আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, হারভেস্টিং ভিডিও। এই যে এই ফসল যেগুলোই বা হয়, অল্পই হয় ঘরে, তো আর সেই মাঠের মতো হবে না, তবে যেটুকুই হয় সেটুকুতেই মন একদম ভরে যায়। তার টেস্ট অন্যরকম। তারপর অনেক কিছুই আছে, যেগুলো শাক বলো, লঙ্কা, বিট, মূলো, এগুলো সবাই লাগায় বাড়িতে একটু একটু করে, বেশিরভাগ জনই লাগায়। কিন্তু মানে সেই কষ্ট করে, এত যত্ন করে, ছোট থেকে বড় করে তাদের থেকে ফুল ফল পাওয়ার এত সুন্দর লাগে জিনিসটা। যারা বাগান করে তারাই বোঝে এটা। তো এই নিয়ে আমার ভিডিও। জানি না কবে উন্নতি করতে পারবো চ্যানেলের, কেননা এই ভিডিও দিচ্ছি বলে হয়তো বাড়ছে না সাবস্ক্রাইবার। তবে অন্য ভিডিও দিলে হয়তো বাড়তো। মানে যেগুলো একদম বাজে বাজে ভিডিও, সেগুলোতে এত ভিউজ হয়, এত লাইক, এত কমেন্ট। আর আমার এত সুন্দর ভিডিওতে কেউ লাইকও দেয় না, কমেন্টও দেয় না, ভিউজও আসে না অত। যাই হোক, কাজ তো চালিয়ে যেতে হবে। তো দেখা যাক কতদূর হয়। তো এখানে ধনের পাতা লাগিয়েছি, অনেক জায়গায় লাগাই। মানে তোমার একবার লাগিয়ে যে তুমি সারা বছর খাবে তা তো হবে না। তো যখন লাগাবে পর 15 দিন 20 দিন পর আবার লাগাতে হবে। তাতে কি হবে, তুমি একবার ধরো একটা জায়গায় লাগালে, ঠিক আছে, সেখান থেকে তুমি হারভেস্ট করে নিলে, তারপর তো তাকে আবার রিগ্রো হতে তো আবার সময় লাগবে। তো তার জন্য আবার নতুন কোনো জায়গায় 15 দিন পর বলো বা 10 দিন পর বলো, তো 10 দিন পর বা 15 দিন পর তোমাদের আবার নতুন করে বীজগুলো ফেলতে হবে। এতে কি হয় বলো তো, তোমার একটা জায়গা শেষ হতে না হতে আর একটা তোমার শুরু হয়ে যাবে। তো পুরনো যে জায়গাটা খালি পড়ে থাকবে সেটাতে তুমি আবার অন্য কিছু লাগাতে পারবে। তাছাড়া তোমার এই শাকগুলো তোমার একবার বেশি দুবার কেটে নিলে তারপর বীজ হয়ে যায়, ধনেপাতাও তাই। তো এই জন্যে বারবার লাগাতে হবে। তাতে তোমার সারা বছরে তোমার যেটুকু দরকার সেইটুকু তুমি নিলে, বাকিটা থাকলো। এইভাবেই চলবে। আর বাড়ির জিনিস তো আর নষ্ট হবে না। তো যেদিন খুশি সেদিন তুমি টাটকা টাটকা জিনিস খেতে পারবে। তো এইভাবে আমার চলছে টুকটাক করে। তো ভালোই লাগে। গাছ কার না ভালো লাগে বলো। কিন্তু অনেকে আছে যারা আমাকে দেখে বলে যে এসব কেন করিস, যে টাকা তোর এতে খরচ হয় সেই টাকায় তো শাকসবজি পাবি বাজারে অনেক বেশি। তো আমার মনে হয় বাজারে শাকসবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, রাসায়নিক দেওয়া থাকে। ও আর আমি যেগুলো বাড়িতে লাগাই সেগুলোতে আমি কোনো বাইরের সার জুড়া এসব ব্যবহার করি না। আমি বিষ বলো কোনো কিছু আমি ব্যবহার করি না। আমি গোবর সার দিই, তারপর কিচেন কম্পোস্ট, পাতা পচা, মানে বাগানে যত শুকনো পাতা ফুল এগুলো আমি রেখে দিই। তো সেইগুলো দিয়ে আমি কাজ চালাই। তাতে কি হয়, আমার খরচও কম হয়, আর এদিকে আমার শাকসবজিও হচ্ছে। এবার ওই পাতাগুলো আমি অন্য জায়গায় ফেলতে গেলে সেই পাতাটা মাটি হবে না, কিন্তু আমি যে টবের মাটির তলে যে শুকনো পাতাগুলো দেবো তাতে কিন্তু আমার ওই পাতাগুলো মাটি হয়ে যায়। তা আমারই উপকারে হয় পরের দিন। তো এরপরে দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো কি ঝাল, একটাতেই তোমার 2-3 দিন হয়ে যাবে একটু একটু করে খেয়ে। মজা করছি, একটাতে কি আর 2-3 দিন হয়। তবে দেখো আমার এতগুলো হারভেস্টিং হয়েছে, তাতে পনকা শাক, ছোলার শাক, মূলো, বিন, তারপর ধনেপাতা, লঙ্কা এসব আছে। তো তারপর যেগুলো আমার বাগানে হয়েছে সেসব কিছু ছবি আছে, যেগুলো তোমরা দেখে নাও। তারপর আমাকে কমেন্টে জানিও আমার বাগানটা কেমন হয়েছে। টাটা, বাই।